মুনাফা জাতীয় ব্যয় বলতে কি বুঝি? মুনাফা জাতীয় ব্যয় এর ইংরেজি হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, অর্থাৎ যে ব্যয়ের সুবিধা একটি নির্দিষ্ট হিসাবকালের মধ্যেই নিঃশেষ হয়। একটি নির্দিষ্ট হিসাবকালের মধ্যেই এই ব্যয়ের সুবিধা শেষ হয়, তাকে মুনাফা জাতীয় ব্যয় বলে। মুনাফা জাতীয় ব্যয়ের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই ব্যয় বারবার সংগঠিত হয়, প্রতিনিয়ত সংগঠিত হয়, নিয়মিত। এই ব্যয় একটি নির্দিষ্ট হিসাবকালের মধ্যে নিঃশেষ হয়। দৈনন্দিন ব্যবসা পরিচালনার জন্য এই ব্যয় সংগঠিত হয় এবং সম্পদ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও এই মুনাফা জাতীয় ব্যয় হয়ে থাকে। তবে মুনাফা জাতীয় প্রদান আর মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে একটু পার্থক্য রয়েছে, লক্ষ্য করি। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় প্রদানেরই একটি অংশ, অর্থাৎ মুনাফা জাতীয় মোট প্রদান হতে যে অংশটুকু চলতি বছরে নিঃশেষ হয়, খরচ হয়, তাকেই বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। যেমন এই যে পণ্য ক্রয়, বেতন প্রদান, এই সম্পূর্ণ টাকাটা কিন্তু মুনাফা জাতীয় প্রদানের মধ্যে পড়ে। বাট এর কিছু অংশ যদি আমাদের সামনের বছরের জন্য থাকে, সেটুকু বাদ দিয়ে মুনাফা জাতীয় ব্যয় হয়। যেমন আমি একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। এই যে লক্ষ্য করি, মুনাফা জাতীয় ব্যয়ের যদি একটি উদাহরণ দিই, হিসাবকাল 2014 সালের বেতন প্রদান করা হয়েছে 70,000 টাকা, যার মধ্যে 2013 সালের বেতন ছিল 5,000, 2015 সালের বেতন ছিল 7,000। তাহলে এই 70,000 থেকে বিগত বছরের 5,000 টাকাও বাদ যাবে, সামনের বছরের 7,000 টাকাও বাদ যাবে। বিয়োগ করে আমরা মোট যে টাকা পাবো 58,000 টাকা। এটি কিন্তু মুনাফা জাতীয় ব্যয়। ভালো করে লক্ষ্য করি, এই যে মোট 70,000 টাকা প্রদান করা হয়েছিল, এটি হচ্ছে মুনাফা জাতীয় প্রদান। আর এই প্রদানের মধ্য হতে বিগত বছরের, সামনের বছরের সবগুলি বাদ দিয়ে যেটি থাকে, সেটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় ব্যয় এবং প্রদানের আরও কিছু উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই কিছু কিছু মুনাফা জাতীয় ব্যয় আছে যেগুলি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসে প্রত্যক্ষ খরচ হিসেবে। যেমন পণ্য ক্রয়, মজুরি প্রদান, ক্রয় পরিবহন প্রদান, আমদানি শুল্ক প্রদান, কারখানার ভাড়া প্রদান, ড্রয়িং অফিস বেতন, কারখানা সংক্রান্ত খরচ, মজুরি ও বেতন, বিশেষ প্যাকিং খরচ, ডক চার্জ, জাহাজ ভাড়া, জলযান ভাড়া, এগুলি কিন্তু মুনাফা জাতীয় ব্যয় এবং এগুলি প্রত্যক্ষ খরচ হিসেবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসে। আবার কিছু আছে পরোক্ষ মুনাফা জাতীয় ব্যয়, যেমন পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে এগুলি, যেগুলিকে বলা হয় পরোক্ষ খরচ। বেতন, ভাড়া, বিজ্ঞাপন, মনিহারি, বিমা খরচ, অফিস খরচ, বিক্রয় পরিবহন বা বহি পরিবহন, প্রদত্ত কমিশন, রপ্তানি শুল্ক, বেতন ও মজুরি, কর ও অভিকর, বিদ্যুৎ খরচ, মেরামত খরচ, রক্ষণাবেক্ষণ খরচ ইত্যাদি আরও রয়েছে। আমি এখানে কয়েকটি উপস্থাপন করেছি। তো এগুলি হচ্ছে পরোক্ষ খরচ এবং এগুলি পরিচালন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত। তো এইগুলি হচ্ছে পরোক্ষ খরচ এবং পরিচালন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত।